আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম বন্ধুরা, সুলেখার চ্যানেলে। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আজকে তোমার দাদাভাই বাজার থেকে একদম ফ্রেশ পমফ্রেট মাছ এনেছে। এই পমফ্রেট মাছের ঝাল করছি। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আজকে তোমার দাদাভাই একদম ফ্রেশ পমফ্রেট মাছ এনেছে বাজার থেকে। আজকে পমফ্রেট মাছের ঝাল বানাবো বন্ধুরা। এটা হচ্ছে তোমার ধনেপাতা, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে ঝাল বানাবো। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো। পমফ্রেটের ঝাল। পমফ্রেট মাছের ঝালের জন্য এখানে নিয়েছি ধনেপাতা, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা একটু বেশি করে নিয়েছি, আর এখানে 3-4 কোয়া রসুন, আর এখানে নিয়েছি কালো জিরা। এটা আমি মিক্সিতে পেস্ট করে নেবো বন্ধুরা। এটাই হচ্ছে মশলা, এটা দিয়েই ঝালটা বানাবো। পমফ্রেট মাছে এবার লবণ হলুদটা মাখিয়ে নেবো। অল্প করে লবণ দিয়ে দিলাম, এবার অল্প করে লবণ দিয়ে দিলাম, এবার অল্প করে হলুদ দিয়ে দেবো বন্ধুরা। দিয়ে মাছটা একটু মাখিয়ে রাখি। এই অল্প করে হলুদ দিয়ে দিলাম, এবার একটু মাছটা মাখিয়ে রাখি, বুঝলে তো। ব্যাস, এবার মাখানো হয়ে গেছে। এবার এটা কড়াই বসিয়ে দেবো বন্ধুরা। কড়াই বসিয়ে দিলাম। এবারে গ্যাসটা জ্বালিয়ে দিই, কড়াইটা গরম হোক, তারপরে তেল দিয়ে দেবো বন্ধুরা। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে দিলাম অল্প করে। এবারে ভালো করে গরম হোক বন্ধুরা। তেল গরম হয়ে গেছে, একদম ভালো করে গরম হয়ে গেছে। যে মাছটা দিয়ে দিচ্ছি, 3টে করে ভেজে নেবো একবারে। 3 পিস করে মাছ ভেজে নেবো। একটু ভালো করে ভাজা হোক। এক পিস হয়ে গেছে, উল্টে দেবো। বন্ধুরা হয়ে গেছে 2 পিস ভালো করে ভাজা। এবার তুলে নেব। এই দেখো, দেখো তো কত সুন্দর করে ভেজেছি। আরও 3টে ভেজে নেব। দিয়ে দিলাম। বন্ধুরা এটাও হয়ে গেছে, উল্টে দেবো। দেখো একদম লাল করে কড়া করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। 2 পিস ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ভালো করে সব কটা তুলে নিলাম, ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে আমি একটু কালো জিরা ফোড়ন দেবো। আর কিচ্ছু দেওয়ার নেই, যেহেতু কালো জিরা বাটা, লঙ্কা বাটা। এই যে অল্প করে ছোটো চামচের 1 চামচ কালো জিরা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো মশলাটা। তোমাদেরকে দেখিয়েছি কি মশলা দিয়েছি। ধনেপাতা, কাঁচা লঙ্কা, একদম সিম্পল একটা রান্না বন্ধুরা, কোনো ঝামেলাকর রান্না না, খুব তাড়াতাড়ি হয়েও যায়। এবার অল্প করে লবণ দিয়ে দিলাম। এই যে অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার একটু দিয়ে দেবো অল্প একটু হলুদ, অল্প একটু হলুদ দেবো। এই যে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার দেবো একটু মিষ্টি দিয়ে ভালো করে একটু কষিয়ে, এই যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, নাহলে ভালো লাগবে না, টেস্ট লাগবে না। এবার এটাকে একটু ভালো করে বন্ধুরা কষিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো। গ্যাসটা বাড়িয়ে দিই। এবার একটু ভালো করে কষানো হয়ে গেছে। মশলা কিছু না, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর তোমার রসুন আর কালো জিরা। এই দেখো ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো, মিক্সি বাটি ধোয়া জলটা। দেখো একদম কষানো হয়ে গেছে।
দারুণ গন্ধ বেরিয়েছে। কেন বলো তো, কালো জিরা বাটার একটা ফ্লেভার আছে তো। এই অল্প জল দেবো, বেশি জল দেবো না, একদম অল্প একটু জল দিয়ে দিলাম বন্ধুরা। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ফুটে গেলেই নামিয়ে নেবো। এই দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে, এই যে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে বেশিক্ষণ একবার এইভাবে ট্রাই করে দেখো। সবসময় তো একঘেয়া খাওয়া হয় বন্ধুরা, অবশ্যই এটা একটু তোমরা ট্রাই করে দেখো। ব্যাস এরকম করে দাও, একটু 2 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি বুঝলো বন্ধুরা। 2 মিনিট পরে তোমাদের কাছে দেখাচ্ছি কেমন হলো। 2 মিনিট হয়ে গেছে, একটু খুলে দেখি কেমন হলো। দেখো একদম রেডি, দেখেছো? পমফ্রেট মাছের ঝাল একদম রেডি। ধনেপাতা দিয়ে বন্ধুরা দেখো হয়ে গেছে। এটা আবার তোমাদের কাছে সার্ভ করবো। কি ভালো সেন্ট বেরিয়েছে। একদম রেডি হয়ে গেল পমফ্রেট মাছের ঝাল। দেখো তেল ছেড়েছে। এবারে এটা তোমাদের কাছে সার্ভ করবো। একদম সময় লাগে না বন্ধুরা, খুব কম অল্প সময়ের মধ্যে হয়ে যায়। বন্ধুরা একদম রেডি হয়ে গেল পমফ্রেট মাছের ঝাল। এই পমফ্রেট মাছের ঝাল যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। আর সব রকমভাবে তো খেয়েছো, প্লিজ এইভাবে একবার ট্রাই করে দেখো, দুর্দান্ত লাগে খেতে, বেশি টাইমও লাগে না বুঝলে বন্ধুরা। আর খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে, বেশি বেশি করে সুলেখার রান্না দেখবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। বন্ধুরা রেডি হয়ে গেল পমফ্রেট মাছের ঝাল। এই পমফ্রেট মাছের ঝাল যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর যারা যারা এত ভালো ভালো কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে থাকার জন্য। আর তোমরা আমার চ্যানেল বেশি বেশি করে দেখছো না, সুলেখার চ্যানেল, আমার খুব খারাপ লাগছে। বেশি বেশি করে সুলেখার চ্যানেল দেখো, আর লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর খুব ভালো থেকো, সাবধানে থেকো বন্ধুরা। নমস্কার।